গতকাল তোমাদের আমি দেখিয়েছিলাম মাশরুম কিভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছাড়িয়ে নিয়ে ভেজে রান্না করি। তো আজকে রান্নাটা দেখাবো বলেছিলাম, কারণ কাল ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। অত বড় ভিডিও দেখার লোকের ধৈর্য নেই, অথচ আমাদের তো বড় ভিডিও দিতে হয়। তো আজকে মাশরুমটা কিভাবে রাঁধছি সেটাই দেখো। তো দেখো, মাশরুমটা তো ভেজে তুলে নিলাম। এদিকে সেই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আলু ভাজতে দিয়ে দিলাম নুন দিয়ে। তো আলুটা খানিকটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওতে পেঁয়াজ দিয়ে দেবো। তো এই দেখো, কুচানো পেঁয়াজ আছে, সেটাও তাতে দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো দেখো, তেজপাতা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ ভাজছি, আর এইরকম ভাজা মাশরুমগুলো তুলে রেখেছি। তো এইভাবে মাশরুমগুলো ভেজে নিলে তবে খেতে কিন্তু স্বাদ হয়। আর এদিকে দেখো, আমি যে রসুন আদা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার সেইগুলো ওই ভাজা পেঁয়াজ আলুতে দিয়ে একটু কষিয়ে নেব। তো আদাটা ভাজা ভাজা একটু করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি তেল আমি দিইনি, দেখো অল্প তেলের মধ্যেই ধীরে সুস্থে করছি। তো এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দেখো অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে টমেটোগুলো দিয়ে দেবো। তো দেখো, টমেটো দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে গুঁড়ো মশলা আছে, ধনে জিরে লঙ্কা হলুদ, তা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব, যাতে এই কাঁচা গন্ধ চলে যায়। তো সামান্য জল দিলাম, দিয়ে এবার এটা ভালো করে আমি কষিয়ে নেবো। তাহলে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু এতে পড়ে গেল, আলু পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি কষানোর সময় দিয়ে দিলাম মাশরুমগুলো। তো এবার আরেকটু ভালো করে মাশরুম দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে কষিয়ে নিতে হবে। জল শেষ হয়ে গেছে, কষানোও শেষ। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে একটু গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দেখো, কষাতে কষাতেই আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর মাশরুম তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। ওই মাশরুম কিন্তু তোমরা এমনি ভাজা মাশরুম হিসাবেও খেতে পারো, ওতে একটু পেঁয়াজ ভেজে নিলে খেতে বেশ সুস্বাদু হয়। তো আমি যেহেতু আলু দিয়ে তরকারি করব, তো এইভাবে আমি করলাম মাশরুমের তরকারি। তো দেখো, এবার এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো কেমন ফুটছে। তো এইভাবে মোটামুটি রাঁধলে মাশরুম কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা খাও না, একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে।